সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আপনারা সবাই অবগত আছেন আমি একজন সৈনিক, দেশ ও জাতির সেবায় নিয়োজিত এবং বিভিন্ন মানবিক কাজে একটি। তো হচ্ছে আমি সীমিত সময়ের জন্য ছুটিতে আসছি। আসার পরে আমি আজকে আসছি আমাদের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৬ নং ফুরবুজুর কারণ রাজেশপুর পশ্চিমপাড়া। রাজেশপুর পশ্চিমপাড়া আসার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা নুরানি মাদ্রাসা এবং এতিমখানা। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, ছাত্ররা আছে, শিক্ষকরা আছেন, ওনারা এটা হচ্ছে এই যে টিন শেড, এই টিন শেডের মধ্যে বাচ্চারা পড়ালেখা করে। তো হচ্ছে আবার ও পাশে আরেকটা টিন শেড আছে, এখানে বাচ্চারা সামনে বর্ষা ঝড় বৃষ্টির দিন আসতেছে, আসলে কষ্টকর হয়ে যাবে। তো তারই বিবেচনায় এই উক্ত এলাকারই বিশেষ করে প্রবাসী যুব সমাজ সবাই একটা পদক্ষেপ নিছে। পদক্ষেপ নিয়ে এটা এখানে আমি যদি এদিকটা একটু দেখাই, এখানে ভবনের কাজ শুরু হয়েছে। ভবনের কাজ শুরু হয়েছে অলরেডি, বিম ঢালাই চলতেছে আজকে। হ্যাঁ, এবার এদিকে চলে আসো, বিম ঢালাই চলতেছে। তো এই মাদ্রাসা, নুরানি মাদ্রাসা এবং এতিমখানার যারা কার্যকরী সদস্য তারা বিষয়টা আমাকে অবগত করেন। বিশেষ করে এনাম ভাই, সৌদি প্রবাসী, আমার খুব ভালো একজন বন্ধু, মানবিক বন্ধু এনাম ভাই। আপনার নাম জানেন কি? মাওলানা আলী আহমদ সাহেবের ছেলে এনাম ভাই। আসলে এই মাদ্রাসার যে জায়গাটা, বর্তমান সমাজে স্বার্থ ছাড়া মানুষ এক পাও রাখে না। বিনা স্বার্থে আল্লাহকে রাজি খুশি করার জন্য এনাম ভাইয়ের বাবা মাওলানা আলী আহমদ সাহেব এই মাদ্রাসার জন্য এই জায়গাটা আল্লাহ রাস্তায় দান করেছেন। এবং এই জায়গাটার মধ্যে এখন এই উক্ত গ্রামেরই বিশেষ করে প্রবাসী যুব সমাজ সবাই পদক্ষেপ নিছে। সবার সহযোগিতা এখন এই ভবনের কাজ শুরু হয়েছে। এই যে ডালের কাজ চলতেছে, আমি যদি একটু দেখাই, এদিকে বিম ডালের কাজ চলতেছে। তো হ্যাঁ, এদিকে ওই শাহজাহান সর্দার উনি এই বিমের রডের ব্যবস্থাগুলো করে দিছে। আল্লাহ ওনার এই দান কবুল করব। আর আপনারা সবাই অবগত আছেন, দেশ ও প্রবাসের দানবীর এবং মহৎ ব্যক্তিরা আমার কাছে মানবিক কাজ আর্থিক সহযোগিতা পাঠায়। তো তারে কিছু সামান্য অংশ আমি বাচ্চাদের কোরআনের হাদিয়া বাচ্চাদের জন্য আপনারা কোরআন শরীফ, নতুন কোরআন শরীফ আনে বাচ্চাদের ইয়ে করবেন। হুজুর আপনার হাতে দিচ্ছি আমি, বাচ্চাদেরকে নতুন কোরআন শরীফ এনে দিবেন। এটা আমি সামান্য উপহার দিলাম বাচ্চাদের জন্য কোরআনের হাদিয়া হিসেবে। আর দেশ ও প্রবাসের সকল দানবীর মহৎ ব্যক্তিদেরকে আমি বিনীত অনুরোধ করবো, আপনারা এই নুরানি মাদ্রাসা এবং এতিমখানার নির্মাণ কাজের জন্য সবাই যার যার অবস্থান থেকে আর্থিক সহযোগিতা করবেন। আসলে মাদ্রাসা হচ্ছে আল্লাহর ঘর, নবীর ঘর। এখানে দ্বীনি শিক্ষা দেওয়া হয়। আপনি আপনার সন্তানকে যদি খেলনার আবদার মিটাইতে না পারেন, কিছুক্ষণ কাঁদবে। আর যদি দ্বীনি শিক্ষা দিতে না পারেন, কিয়ামত পর্যন্ত কাঁদবে। তো সুতরাং আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, উক্ত মাদ্রাসায় ভর্তি করতে পারেন। হ্যাঁ, বাবুল আঙ্কেল, উনি হচ্ছে এই এলাকার সর্দার। উনি আসলে সর্বক্ষণ এখানে আছেন, সব রকম ভূমিকা রাখতেছেন, অনেক শ্রম দিতেছেন। আল্লাহ ওনার এই শ্রমগুলো কবুল করব। আর দেশ ও প্রবাসের দানবীর মহৎ ব্যক্তিদেরকে আমি বিনীত অনুরোধ করব, সবাই এই ভবনের কাজের জন্য সবাই যার যার অবস্থান থেকে সাধ্যমতো আর্থিক সহযোগিতা করবেন। আসলে দান করতে হলে ধনী হওয়া লাগে না, রাজনৈতিক নেতা হওয়া লাগে না, সামাজিক প্রতিষ্ঠানের সভাপতি সেক্রেটারি হওয়া লাগে না। সুন্দর মন মানসিকতা, পারিবারিক সুশিক্ষাই যথেষ্ট। আমি আসলে দীর্ঘায়িত করবো না। এনাম ভাই একটু এদিকে আসেন। এনাম ভাই, আপনার বাবা এই মাদ্রাসার জন্য জায়গাটা যে দান করছে, এখন আপনি সহকারে যাদেরকে সবাইকে নিয়ে যে এই মাদ্রাসাটার নতুন ভবনের কাজ শুরু করছেন, আপনার অনুভূতিটা কি, কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। সবাই সহযোগিতা, আশা করি আমরা কাজ আরম্ভ করছি, ইনশাআল্লাহ এটা শেষ হইব। যারা দেশ এবং প্রবাসী আছেন, দেশ থেকে অনেকে সহযোগিতা করতেছে, বাইরে থেকেও সহযোগিতা করতেছে। তো আরও যারা সহযোগিতা করতে চান, এখানে সেলিমের মাধ্যমে সহযোগিতা করতে পারেন। এবং আমাদের কেশিয়ারের নাম্বার দেওয়া থাকবো, বিকাশ নাম্বার, ওখানে যোগাযোগ করে ওনার সাথে যোগাযোগ করে সহযোগিতা করতে পারেন। আর আমার আব্বা মাওলানা আলী আহমদ সাহেব, এটা সবাই এলাকা জানে, চিনে ওনারে। এখন উনি নাই, ওনার জন্য সবাই দোয়া করবেন। আর আমরা এখানে স্বেচ্ছাশ্রম দিই,
গ্রামের প্রতিষ্ঠান হিসেবে স্বেচ্ছাশ্রম দিয়ে এখানে কোনো আমাদের কোনো ওই এরকম না যে পারিবারিক দাবি হিসেবে। তো সবাই সবার জায়গা থেকে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যাতে সহসায় আমরা কাজগুলি শেষ করতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাম ভাইকে, সুন্দর কথা বলেছেন। আর আমি সবাইকে বলবো যারা এই নুরানি মাদ্রাসা বা এতিমখানা নির্মাণে ভবন নির্মাণের জন্য যারা আর্থিক সহযোগিতা করতে চান, ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে। এই মাদ্রাসার কমিটির বিকাশ নাম্বার দেওয়া থাকবে। আপনারা ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আর্থিক সহযোগিতা করবেন। এবং প্রবাসী মন্নান ভাই, আপনারা সবাই চিনেন, উনি প্রবাসে থেকে আমাকে অনেক মানবিক কাজে আর্থিক অনুদান দিয়ে অনেক সহযোগিতা করেছেন এবং অনেক সাপোর্ট করেন। সংক্ষিপ্ত কিছু বলেন, সবাই যেন একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব সেলিম ভাইকে। আল্লাহ ওনাকে নেখায়াত দান করুক, ওনাকে আল্লাহ দীর্ঘায়িত করুক। আল্লাহ ওনাকে যে সমস্ত কাজে উনি জড়িত আছেন, আল্লাহ যাতে এই কাজগুলো সবসময় করার জন্য ওনাকে তৌফিক দান করে। আর আমি অত দেশবাসীর কাছে অনুরোধ করব এবং সবার কাছে অনুরোধ করব, আমাদের গ্রামবাসীর কাছে, যে এই যে কাজটার জন্য চলতেছে, আপনারা দেখতেছেন সমস্ত কিছু আল্লাহর দান, আল্লাহর জন্য। এবং এই গ্রামের এই বাচ্চাগুলো যদি একসময় বড় হয়, একসময় যদি এই গ্রামটার জন্য, তারাই গ্রামের জন্য একটা অহংকার হয়ে দাঁড়াইব, আমাদের জন্য একটা অহংকার হয়ে দাঁড়াবে। এই কারণ আল্লাহর জন্য একটা কিছু করতে পারছি, আমরা আল্লাহর জন্য একটা কিছু করতে পারছি। তো আমি অনুরোধ করব আপনাদের সবাইকে, যার যার অবস্থান থেকে যদি পারেন, যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন, যাতে আমরা এই বাচ্চা দুটোগুলোর জন্য আমরা একটা কিছু করতে পারি। আর মাওলানা আলী আহমদ সাহেবের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যার কারণে আজকে আমরা এই জায়গায় আসতে পারছি। এইটুকু আমি আশা করি সবার কাছে দোয়াটুকু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আপনারা সুন্দর কথা বলেছেন। মাস্টার সাহেব আসেন। সমাজের দেশবাসী, আমার খুব সুপরিচিত একজন মানুষ, উনি হচ্ছে শিক্ষক বাসা নয়, শিক্ষক হচ্ছে বাসা গড়ার কারিগর। ছোটবেলায় আমার বাবার মুখে বলতে শুনেছি, আমার বাবা আমাকে পৃথিবীতে এনেছে, আর আমার শিক্ষক আমাকে পৃথিবী থেকে আকাশে নিয়ে যেতে পারে। এই শিক্ষকদের কারণে আজকে আমরা এখানে দুটা কথা বলার যোগ্য হয়েছি। ফরিদুল মাস্টারকে কিছু বলার জন্য আমি অনুরোধ করবো, সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম। আমরা রাজস্ববাসী, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার যে মাদ্রাসা সবাই সম্পৃক্ত, এবং আমাদের মাদ্রাসার ইনশাল্লাহ একটি ভবন উদ্বোধন হয়েছে এবং ভবনের কাজ চলতেছে, এবং আমাদের শিক্ষক মহোদয় ও ছাত্রছাত্রীবৃন্দ এবং আজকে আমাদের এই বিল্ডিংয়ের কাজের সমস্ত কর্মঠ লোকগুলো আছে। আমরা সবাই একত্রিতভাবে আমাদের এই মাদ্রাসা উন্নয়নের কাজে আমরা সবাই জড়িত, এবং আমাদের এই মাদ্রাসা একমাত্র আমার যারা মরহুম মাওলানা আলী আহমদ সাহেবের কারণে আমরা আজকে এইটুকু এসে পৌঁছেছি, এবং এখন আমরা আরও উন্নত হয়ে আমরা দেখতে চাইতেছি ইনশাল্লাহ মাদ্রাসাকে আরও উন্নত করার জন্য, এবং এই মাদ্রাসাকে আরও উন্নত করে আমাদের এই এলাকার মান উন্নয়ন করার জন্য এবং গ্রামকে উন্নয়ন করার জন্য, এবং এই গ্রামের ছাত্রছাত্রীরা যেন মাদ্রাসায় এখানে পড়তে পারে, এই মাদ্রাসাকে আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফরিদ মাস্টারকে সুন্দর বক্তব্য রাখার জন্য। সমাজের দেশবাসী, আমি আবারও বলতেছি, আমি যখন পোস্ট করব ভিডিওটা, ক্যাপশনে কমিটির নাম্বার দেওয়া থাকবে, বিকাশ নাম্বার। আপনারা খোঁজখবর নিতে পারবেন এবং যার যার অবস্থান থেকে ওই নাম্বারে আর্থিক অনুদান পাঠাবেন। এটা আমার রিকোয়েস্ট। আর সবাই ভিডিওটা শেয়ার করবেন। অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।